পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আলাদা বিক্ষোভ সমাবেশ হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাবিদ আনু মোহাম্মদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে বৈষম্যবাদী রাজনীতি ও সংস্কৃতির প্রবণতা দেখা যাচ্ছে। মনির হোসেন তপুর রিপোর্ট। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর দুদফা হামলা পাল্টা হামলার ঘটনার রেশ এখনো কাটেনি। এ অবস্থায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কোনো সরকারি পাহাড়ে বসবাসরতদের আদিবাসী বলতে চায়নি, তাদের জোর করে বাঙালি বানানো যাবে না জানিয়ে সমাবেশে বলা হয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যে একজন চাকমা যে বাঙালি হতে পারে না, ঠিক তেমনি একদম বাঙালিও কখনো মারমা ত্রিপুরা হতে পারে না, তার নিজস্ব সত্তা রয়েছে। আন্দোলনরতদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। মিছিলটি পুলিশের ব্যারিকেডের কাছে যাওয়া মাত্র পুলিশ সেখানে যেভাবে হামলে পড়ল, এবং তাদের এভাবে আসলে হামলে পড়ারই কথা, কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ। এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আনু মোহাম্মদ বলেন, বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। শিক্ষার্থীদের উপর হামলার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। দেয়ালের গ্রাফিতিতে কিশোর তরুণরা যে পরিপক্কতা দেখিয়েছেন, যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যে চিন্তা প্রকাশ করেছেন, তার সাথে যারা সরকারের ক্ষমতায় বসেছেন কিংবা তাদের সাথে যারা ঘনিষ্ঠ, তাদের চিন্তা বা কথার কোনো মিল নাই। তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি, বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার, অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি, জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ব্যানারে প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের পুলিশের যে তাদের যে ক্ষোভ ছিল আমাদের উপর, সেটা তারা মেটাতে পারেনি। এখন সেখানে তারা যেখানে সুযোগ পাচ্ছে, যেভাবে পাচ্ছে, তারা নিরস্ত্র মানুষের উপর, নিরস্ত্র শিক্ষার্থীর উপর তারা হামলে পড়ছে। পরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পড়ানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।